হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সো তোমরা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা হয়তো আমি আজকে পোস্ট করব, বাট আজকের না, এটা হচ্ছে 11 তারিখের ভিডিও। কারণ যেদিন জামাই ষষ্ঠীর আগের দিন, আমরা যেদিন জামাই ষষ্ঠীর জন্য যাচ্ছিলাম সেই দিনের ভিডিও এটা। তো তোমরা দেখতে থাকো, দেখো, তারপরে আমরা কোথায়? কথা হয়ে গেল, কথা হয়ে গেল, কথা আসবে। কাটা হয়ে গেল। তখন দিয়ে দুজনে গল্প করতে করতে দেখো, এটা হচ্ছে গঙ্গাধারী বাস স্ট্যান্ডে চাপার পর যে রাস্তাটা, ওই ওই রোডটা। কারণ আমি এখানকার সমস্ত জায়গা এখনও চিনি না, কারণ যেহেতু আমি এখানে এখন নতুন, আমি এখন সব জায়গা চিনতে পারিনি বা আমার সব কিছু মনেও থাকছে না, মানে কেমন গুলিয়ে যাচ্ছে এরকম, হয়তো আস্তে আস্তে চিনবো। তো তোমাদের দেখার জন্য আমি জাস্ট চারিপাশটা একটু শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। আর এমনিতে চারিপাশটা খুব সুন্দর, দেখো একদম গাছপালা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর তোমাদের সাথে গল্প করতে করতে একদম গঙ্গার ব্রিজের কাছে চলে এসেছি। দেখো আমি কি বলবো, মানে আমার এই ব্রিজটা যে পার হতে অসাধারণ লাগে। মানে আমি যতবার বহরমপুর আসি, আমি যেতে হোক বা আসতে, যে কোনো একটা সময় আমি একটা না একটা ভিডিও ক্লিপ নিই, কারণ আমার খুবই ভালো লাগে। আশা করি আমার যেমন ভালো লাগে সব্বার ভালো লাগে, কারণ কম বেশি। আর বহরমপুরের ব্রিজটা তো কম বেশি সবাই এসছো, হয়তো এই আশেপাশে লোকালে আসেনি এরকম কেউ নেই। আর কি বলবো, আমার দারুণ লাগে, মানে জাস্ট অসাধারণ, মানে কি বলবো। আর আসার পরে এই ব্রিজটা পার হওয়ার পরও যেন মনটাও ভালো হয়ে যায়, মানে মনটাও যেন একটা পবিত্র হয়ে যায়, এরকম একটা মনে হয়। দেখো আমরা গল্প করতে করতে বহরমপুরের ওভারব্রিজও ক্রস করলাম। আর এখান থেকে আমার বাড়ি হয়তো 1 ঘন্টা। খুবই এক্সাইটেড, কারণ অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। দেখো আমরা রেলগেটের কাছে চলে এসেছি। আর রেলগেট থেকে আমরা কাঁদি যেতে হয়তো 40 মিনিট মতো লাগবে। তারপরে আমরা কাঁদিতে একটু নামবো, কারণ আমাদের কাঁদিতে একটু কাজ আছে। তারপরে কাজটা সারার পরে আমরা বাড়িতে ফিরবো। আর কি বলবো, সেদিন প্রচণ্ড গরম ছিল। আর দেখো তারপরে আমরা গরম তো ছিলই, প্লাস কি করব, কিছু তো করার নেই। তারপরে আমরা লাস্ট কাঁদিতে নেমেছি। ও তো দেখো, তোমার দাদাভাই তো পুরো গরমে ঘেমে গেছে। ও তো বাসায় বলছিল যে কোল্ড ড্রিঙ্কস খাবো কাঁদিতে নেমে, কিন্তু কি জানি কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে ও লস্যি কিনলো, জানি না কি হলো। ও তো লস্যি খাওয়া একদম স্টার্ট করে দিয়েছে। কারণ জল খেলাম বাসে, তারপরও কেন জানি না, মানে এত তেষ্টা পাচ্ছিল, জলও শেষ হয়ে গেছিলো আমাদের বাসে। সেই জন্য আমরা দুজনেই লস্যি খেলাম। আর ও তো বলছে যে মানে এত গরম সহ্য করা যায় না, সত্যিই তাই। সেদিন যারা বাইরে বেরিয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে কি পরিমাণ গরম ছিল। দেখো আমাকে দেখে তো পুরো চেনা যাচ্ছে না, আমার তো কেমন কেমন লাগছে আমাকে দেখে, মানে গরমে পুরো মুখ চোখ একদম শুকিয়ে গেছিলো, একদম মানে শরীরে মনে হচ্ছিলো যেন কিচ্ছু নেই, এরকম মনে হচ্ছিলো, ফিল হচ্ছিলো একটা। সেদিন প্রচণ্ড রোদ গরম ছিল, কি বলবো, তাপমাত্রাও খুব হাই। আর কাঁদিতে আমরা আমি লস্যি খাওয়ার পরে ও বলছিল একটু এটিএমে যাব, কারণ তারপরে আমাদের একটু ক্যাশের দরকার ছিল, সেজন্য ও এটিএমে গেল। এটিএমে যাওয়ার পরও আবার একটা প্রবলেম হয়েছিল, কারণ আমাদের কার্ডটা কি জানি না, ওর কার্ডটা একটা প্রবলেম হচ্ছিলো, সেজন্য একটু দেরি হলো।
তারপরে ও এটিএমে কাজটা শেষ করার পরে আমরা একটু বাজারে যাব, কারণ একটু ফলের দোকান, একটু মিষ্টির দোকান আর একটু জামা কাপড়ের দোকান যেতে হবে। তখন 3:30 বাজছে, আর আমি ওকে বলছিলাম যে একটু তুমি তাড়াতাড়ি করো, কারণ এখন কত কেনাকাটা বাকি আছে, তারপরে কখন যে বাড়ি যাব। সেই 1টার সময় বেরিয়েছি, একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে দেখো আমাদের তো এটিএমে কাজ শেষ হয়ে গেল, ও এটিএম থেকে চলে এসছে। তারপরে দিন আমরা একটা কাপড়ের মানে জামা কাপড়ের দোকানে গেছিলাম। ও তো সেখানে গিয়ে পুরো টায়ার্ড, একদম শুয়ে পড়ার মতো অবস্থা। তারপরে আমাদের এখানে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তারপরে সেটা কেনাকাটার পর আমরা বাড়িতে ফিরবো। তারপরে দেখো আমরা বাড়ি ফেরার রাস্তায় মানে লাস্ট সব কিছু কাজ কমপ্লিট করার পর আমরা বাড়ির পথে মানে কি বলবো রওনা। এবার দেখো বাসে তো আমি ওকে একটু রাগাচ্ছিলাম, এইসব বলছিলাম যে তোমাকে এই সানগ্লাসটা পরে ভালো লাগছে না, এই শার্টটা ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। ও তো পুরো রেগে যাচ্ছিলো যে হ্যাঁ ভালো লাগছিল না, তোমাকে ভালো লাগছে আমাকে ভালো লাগে না, এরকম একটু রেগে যাচ্ছিলো। আমি একটু মাঝে মাঝে রাগাই, মানে আমরা দুজনে মজা করি। তারপরে দেখো আমরা দুজনে গল্প করতে করতে আমরা আমাদের আদিতে নেমে গেছি। এবার আদিতে নামার পরও একটা প্রবলেম হয়েছে, কারণ কি বলবো টোটো পাচ্ছিলাম না। টোটো যদি পেলাম তার আমাদেরকে টোটোতে বসিয়ে সে কোন তার কাজ ছিল সেই কাজে চলে গেছিলো। সো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো মানে আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা বাই, আবার দেখাবে নেক্সট কোনো